Let's get started. सूरज आकाश में ईद का चांद जैसा वो बरसों में एक बार निकलने वाला सूरज नहीं है, ये तो हर दिन हर सुबह निकलने वाला सूरज है। सूरज क्या फिर एक बार चमक पाएंगे वो आकाश वाले सूरज की तरह? অ্যাপিল ছিল, জোরালো অ্যাপিল, উইকেট রক্ষক, তিনি কিন্তু কোনোভাবে ইন্টারেস্টেড বোধ করেননি। উইকেটের পেছন থেকে অবশ্যই টিটো রয়েছেন, যেখানে তিনি কোনোভাবেই কিন্তু ইন্টারেস্ট দেখাননি, ফলস্বরূপ কোনো প্রকার কোনো অঘটন নয়। আনাদার ডট বল, চলমান প্রথম ওভার। গোপালের সামনে সুরজ, তিনি কিন্তু তার নিজের রূপরেখা সেটা প্রখরতার স্পষ্ট করছে। 9-9 করে প্রায় সোম, তবে এরই ফাঁকে নান্দনিক নয়নাভিরাম দৃষ্টিনন্দন একটা বাউন্ডারি। বিমল সিং দাঁড়িয়েছিলেন ডিপ পয়েন্ট অঞ্চলে, শরীরটাকে শূন্যে ভাসিয়ে দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারেননি। ফিল্ডসম্যানের বেষ্টনী ভঙ্গ হয়ে বল প্রথম বল থেকে যেখানে 4টা এসেছিল, ব্যক্তিগত প্রথম বলটা ফেস করতে গিয়ে যেখানে প্রথম বাউন্ডারির মাঠটা তুলে এনেছিলেন ব্যাটার, তবে পরবর্তী বলেই सूरज গোপাল অফ স্টাম্পের অনেকটা বাইরে পড়ার পরে আরো বাইরে দিকে বেরিয়ে যায়। ম্যাচ অফিসিয়ালস বাহুর প্রসারণটা ঘটিয়েছেন এবং সেই সঙ্গে শ্রীমান অতিরিক্তের খাতায় প্রথম রানে সমৃদ্ধি। ওয়ান্স अगेन আবারও একটি বার দিশা খারাপ, দশা খারাপ, আবারও হোয়াইট বল। গোপাল এই মুহূর্তে হাতের ব্যাটকে হাতিয়ার করেছেন, ওয়েট করছিলেন, খোঁচা খাওয়া বাঘের মতো অপেক্ষারত অবস্থায় ছিলেন। এই মুহূর্তে অর্থোডক্স ক্রিকেটের দিকে নজর গোচর করেছিলেন, নিজের স্বভাবের প্রতিপক্ষে গিয়ে জয়বরণ করতে হলো। ক্রস দ্য লাইন, অফ স্টাম্পের বাইরে থেকে সুইপ করার চেষ্টায় ছিলেন, অতিরিক্ত গতি। ম্যাচ অফিসিয়ালস বিজু চক্রবর্তী বাহুর প্রসারণ ঘটিয়েছে। ইয়র্কার ডেলিভারির মাধ্যমে বিধ্বস্ত করেছেন 1983 জামানায়, যেখানে ওয়েস্ট ইন্ডিজ সেই চিত্রনাট্য এই মুহূর্তে। ওয়ান্স अगेन ফুলার লেন্থ ডেলিভারি ছিল, পিক করতে পারেননি। ডট বল এবং ডট বলের সঙ্গে সঙ্গে দর্শকের গগন ভেদি চিৎকার, শোর নেই। আবার একটিবার ইয়র্কার ডেলিভারি, আনপ্লেয়েবল ডেলিভারি। গোপাল যেখানে নিজের স্বপ্নের ফর্মে রয়েছেন, তার সামনে যেভাবে তিনি ভোকাল টনিকটা দিয়ে এসছেন, এই ভোকাল টনিক কি কোনোভাবেই কাজ করবে? একদমই নয়। কুল কাম কম্পোস্ট এবং অর্জুনের মতো লক্ষ্যভেদের দৃঢ়চেতা লড়াকু মানসিকতার পরিচয়টা দিয়ে গেলেন এই ওভার থেকে। দ্বিতীয় ওভারের পরিসমাপ্তিতে রান সংখ্যা 12, একটি উইকেটের ব্যবধানে। এই মুহূর্তে স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে এই ম্যাচ থেকে জয়লাভ করে পরবর্তী ধাপের স্লটটাকে, তবে কিনারা এবং সেই সঙ্গে বল যাবে ওয়ান বাউন্স ইনটু দ্য ফ্যান্স ফর এ স্পেক্টাকুলার। गोपाल नाम तो सुना ही होगा, हक में रहोगे तो लिहाज। অবশ্যই লেগ স্টাম্পের অনেকটা বাইরে ছিল বল থেকে, তবে কি করে বসলেন? পা ধরার চেষ্টা ছিল, পা ধরার চেষ্টা থাকলে ক্ষমা কিন্তু কোনোভাবেই আসবে না, আসবে স্ল্যাপ, থাপ্পড়। গোপাল এই মুহূর্তে হাতের ব্যাটটাকে আবারও একবার হাতিয়ার বানানোর চেষ্টা করেছিলেন, তবে ভাগ্য সুপ্রসন্ন হবে না। বল যাবে সরাসরি মাঠের বাইরে, ওভার বাউন্ডারির উদ্দেশ্যে হাওয়ার সঙ্গে এলেন, দেখলেন, তবে জয় করতে পারলেন না। যদিও প্রথম বলেই যদি কোনো ব্যাটার মিডল অফ দ্য ব্যাট করতে পারেন, আত্মবিশ্বাসী হন, আর এই মুহূর্তে আত্মবিশ্বাসের ঝলকটা আমরা প্রথম বলেই দেখতে পেলাম।
ডট বলের মাধ্যমে তৃতীয় ওভারের পরিসমাপ্তি। আফটার দ্য কমপ্লিশন অফ ওভার নাম্বার 3, স্কোর মুভস টু 26 উইথ দ্য লস অফ 2 উইকেট। सुजन मही, वो कहते हैं ना, कुछ खिलाड़ी बाहर से, कुछ खिलाड़ी अंदर आकर सेट होते हैं और कुछ खिलाड़ी बिल्कुल रास्ते में आते आते। लेकिन इस बार जड़ पर फेंका हुआ गेंद था। लेकिन इस बार देखिए लेग स्टैम्प को बिल्कुल ओपन किए थे, गेंद जाकर सीधा विकेट को उखाड़ा है। वो कहते हैं ना, उकाबू रू का बतन। अजय नाम के अंदर जीत का एक मंत्र छुपा हुआ है। अजय आए हैं, अजय छाए हैं। चौकों के साथ अजय शुरुआत किए हैं। উদয় ভার্সাস অজয়। অজয় জয়ের মূলমন্ত্র সঙ্গে নিয়ে কিন্তু এসেছেন, তু ডাল ডাল মে মার মার। এরকম একটা চিত্রনাট্যের প্রতিফলন প্রত্যেকটা মুহূর্তে মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অজয় এই মুহূর্তে ইজ অন ফায়ার। অজয় 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 ওয়ান্স अगेन ওয়ান্স মোর। অজয় একটা কথা বলবে এবং সেই সঙ্গে উইকেট রক্ষককে দর্শকের ভূমিকায় অবতীর্ণ করে বল চলে যাবে বাতাসকে সঙ্গে করে। ইনসাইড এজ লেমন কাট, দুই পায়ের মধ্যখানে বলটা পিচআপ হয়েছিল। ভাগ্য সুপ্রসন্ন থাকবে, উইকেটে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়নি। সেই সঙ্গে ডট বলের মাধ্যমে ওভারের পরিসমাপ্তি। চতুর্থ ওভারের পরিসমাপ্তি। 4 ওভারের শেষে স্কোর বোর্ডে এই মুহূর্তে রান সংখ্যা 43। छोटे कद का पूछू, वो कद चाहे छोटा क्यों ना हो कोई फर्क नहीं पड़ता। कद तो सचिन रमेश तेंदुलकर सर का भी छोटा था, लेकिन वो गॉड ऑफ द क्रिकेट बन चुके थे। इसीलिए काम करो ऐसा कि स्ट्राइक सामने पूछू। क्रॉस द लाइन, ऑफ स्टंप के बाहर से लपेटने का कोशिश था, होगा वाइड गेंद। ना कद बड़ा ना पद बड़ा, जरूरत के वक्त में जो अक्सर होते हैं खड़ा वो होते हैं सबसे बड़ा, ये कहा है दोनों खिलाड़ी ने। और बॉलटा बिहारी बॉलटा বাইরে গেছে দেখবে, हल्का हल्का। लेकिन ये क्या था, हवा ऑफ स्टंप के बहुत बाहर अपना विकेट को सैक्रिफाइस करेंगे, क्योंकि जानते हैं नॉन स्ट्राइकिंग छोड़ पर अजय बिल्कुल अच्छा बल्लेबाजी कर रहा है। मानो अजय অজয় এই মুহূর্তে চেষ্টা করছে নিয়মিত অন্তরালে দলের স্কোরবোর্ডটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কোনো কোনো ক্ষেত্রে সফল কাম হয়েছে, कुछ खास कारनामा को दर्शाना पड़ेगा बीच मैदान पर। আবার একবার অফ স্টাম্পের বাইরে এক্সট্রা কভার অঞ্চলে হালকা হাতে খেলার চেষ্টা ছিল, যদিও সংযোগ আসেনি এখনো পর্যন্ত। ওয়াইড একটা অ্যাপিল ছিল, তবে লিগ্যাল ডেলিভারি। ডাউন দ্য গ্রাউন্ড, কথায় বলে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। আর এই শটটা দিকে যদি আমরা নজর গোচর করি, অজয়ের ক্লাস সেটা কিন্তু ঝলকছিল। ডাউন দ্য গ্রাউন্ড ক্রিকেটের সব থেকে কঠিন এবং নান্দনিক শট। অন ড্রাইভের মাধ্যমে ইনিংসের পরিসমাপ্তি করবেন 4 রানের সহচর্যে 51।